স্যার, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপনি একটু দেখে নিন। স্যার, আমি আসছি। না সহানা, তুমি কোথাও যাবে না, এখানেই দাঁড়াও। আর তুমি কি বলছিলে? আমি তোমার যোগ্যই না, আর তুমি আমাকে বিয়ে করলে নাকি ফকির হয়ে যেতে। বাপ ইয়ারব শোন। হ্যাঁ মা, কিছু বলছো? বলছিলাম যে তোর আব্বা তো মাঠে গেল, তোকে মাঠে যাওয়ার জন্য বলি গেল, তুই একটু মাঠে যা তো। আমি মাঠে যেতে পারবো না, আমার দ্বারা ওইসব কাজ কাম হবে না। এ এক ছেলে হয়েছে আমার, বাপ মায়ের কোনো কথাই শোনে না। আজও তোর বাপ মাঠ থেকে এসে আমাকে হাজারটা কথা শোনাক, এটাই তো চাস তুই? কি আনোয়ার ভাই, এখানে বসে বসে কি করছো? আর বলিসনি ভাই, রোদ গরমে ভুই মারতে মারতে পুরোই হাঁপে গেছি, তাই একটু আরাম করছি। তুমি একা কেন ভাই? তোমার ছেলেকে সঙ্গে করে আসলেই তো ভালো হয়, তাহলে তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ও কি আর মাঠে আসবে রে ভাই? দেখ না, আমি মাঠে আসার আগে ওর মাকে কত করে বলে আসনু ইয়ারবকে মাঠে পাঠিয়ে দিতে, এখনো আসলো না। এখনকার ছেলে পিলি জানে কেমন হয়ে গেছে, বাপ মায়ের কোনো কথাই শুনে না। আচ্ছা তুই থাক, হ্যাঁ আমি যাই, আমার অনেক কাজ আছে। ঠিক আছে ভাই, যা। বলো জান, হট করে ডাকলে যে? হ্যাঁ, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার। গুরুত্বপূর্ণ কথা? আচ্ছা, কি হয়েছে বলো তো আমাকে। ইয়ারব, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব মানে? তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। তোমার আমার সম্পর্ক আমার আব্বা কখনোই মেনে নেবে না, তাই তুমি আমাকে ভুলে যাও। তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে আজ ভুলে যাওয়ার কথা বলছো কি করে? সরি, আমার কাছে আমার আব্বাই আগে, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ইয়ারব, বাবা ইয়ারব, ব্যাপার কি? ছেলেটা মন খারাপ করে চলে গেল, আমি গিয়ে দেখি তো। বাবা ইয়ারব, তোর কি হয়েছে? কান্না করছিস কেন? কোকো কই মা, কিছু হয়নি তো, আর আমি কান্না করছি না। না বাবা,
তুই তো কিছু লুকোচ্ছিস। আমি তোর মা, আর তুই আমার চোখে ফাঁকি দিবি? মা, আমি জবাকে ছাড়া বাঁচবো না মা। কে জবা? আর কি হয়েছে আমাকে বল তো। মা, আমি জবাকে খুব ভালোবাসি, আর ওর বাবা মা নাকি আমাদের সম্পর্কটা মেনে নেবে না, তাই ও আমাকে ভুলে যেতে বলেছে। ও, এই ব্যাপার। তুই কাঁদিস নি আরব, তুই আমাদের একমাত্র ছেলে। তুই মন খারাপ করে থাকলে আমরা কি ভালো থাকতে পারি? তোর আব্বা বাড়ি ফিরলে সব কিছু খুলে বলবো। কই গো আরবের মা, কোথায় গেলে? ও, ওই দেখ তোর আব্বু চলে এসেছে, আমি গিয়ে কথা বলি। পুলিশের লাট সাহেবটা কোথায়? এত করে বললাম মাঠে পাঠিয়ে দিতে, কই গেল না যে? তোমাকে একটা কথা বলার ছিল। ইয়ারব ঘরে বসে একা একা কাঁদছে। কাঁদছে মানে? সে নাকি একটা মেয়েকে ভালোবাসে, আর ও ওকে বলেছে ভুলে যেতে। ও, এ ব্যাপার। তাহলে আমি কি করতে পারি বলো? তুমি এক কাজ করো না, ওদের বাড়িতে গিয়ে বিয়ের কথাটা বুঝিয়ে বলে এসো, দেখো ওরা কি বলে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি একবার যাব। তুমি যাও, হাত মুখটা ধুয়ে এসো, আমি ততক্ষণে খাবার বাড়ি। এ কি, কে আপনি? ভাই, আমি আনোয়ার। আপনার মেয়ে জবাকে আমার ছেলে আরব খুব ভালোবাসে, তাই আমি ওদের দুজনের বিয়ের কথাটা বলতে এসেছি। আপনার সাহস তো কম না, আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের বিয়ের কথা বলছেন? আপনার ছেলের যোগ্যতা কি আছে আমার মেয়েকে বিয়ে করার? ভাই, আপনারা হয়তো খুব বড় লোক, আর আমরা মধ্যবিত্ত পরিবার। আপনারা যেমন মিডিল ক্লাস, তেমন কোনো মিডিল ক্লাস মেয়েকে খুঁজে নেন গা, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কি লাভ বামন হয়ে চাঁদে হাত বাড়ানো? ভাই, একবার ভেবে দেখলে ভালো হতো না? আমি এক কথা বারবার বলতে ভালোবাসি না, আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান তো। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলা? ওরা কি বললো? কি হলো আব্বা, চুপ কেন, বলো। আমি ওদেরকে তোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কত করে বললাম, কিন্তু ওরা তো রাজি হলো না। ফোরন অপমান করে তাড়িয়ে দিল। তুই নাকি জবার যোগ্য না, তাই ওরা তোর সঙ্গে জবার বিয়ে দেবে না। কি বললে আব্বা? ওরা তোমাকে এই সব বলে অপমান করেছে? আমি ওদেরকে ছাড়বো না। বাবা ইয়ারব, তুই যাস না, আমার এই সব ঝামেলা একদম পছন্দ হয় না। তুই আমাদের একমাত্র সন্তান, তুই ছাড়া আমাদের কেউ নেই। এই সব কিছু ছেড়ে বাবা তুই একটা ছোটখাটো ব্যবসা কর। হ্যাঁ ইয়ারব, তোর আব্বা ঠিকই বলেছে। তুই ওদের দেখিয়ে দে তুই ওদের চাইতে কম না। তোর বাপকে যেভাবে ওরা অপমান করেছে, পারবি না ইয়ারব তুই ওদের নাকটা কেটে দিতে? পারবো মা, পারবো। এই তো আমাদের লক্ষ্মী ছেলে, এবার ঘরে চল তো। কয়দিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে চেহারাটা কেমন জানি শুকিয়ে গেছে। চল ঘরে।
হ্যাঁ বলো। আমি এতদিন ধরে আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে আছি, তাও আপনার মনের কথাটা জানতে পারলাম না। আচ্ছা স্যার, আপনি কি কাউকে ভালোবাসতেন? তোমার সাহস হয় কি করে আমার সঙ্গে এমন করে কথা বলার? না মানে স্যার, আমি ওইভাবে বলতে চাইনি। স্যার, আপনি তো জানেন আমি আপনাকে খুব ভালোবাসি, তবু আমি এই জীবনে যতদিন বাঁচবো আপনাকে ভালোবেসেই যাব। তুমি হয়তো জানো না আমি মেয়েদেরকে ঘৃণা করি। কেন স্যার? সে অনেক কথা, তোমাকে আমি পরে বলবো। আমার শরীরটা আজ ভালো লাগছে না। তুমি ততক্ষণে বাকি কাজগুলো সেরে ফেলো, আমি গার্ডেন থেকে ঘুরে আসি। জবা, তুমি একটু দাঁড়াও, আমি স্যারের সঙ্গে দেখা করে আসছি। আরে ওটা ইয়ারব না? আমি ঠিক দেখছি তো? ও এখানে কি করছে? আমি গিয়ে দেখি তো। আরে ইয়ারব, তুমি এখানে ঘর মোছার কাজ করছো নাকি? অবশ্যই তোমাকে এটাতেই মানায়। এবার বুঝতে পারছো তো আব্বা তোমার সাথে কেন বিয়ে দেয়নি? কোথায় আমার স্বামী আর কোথায় তুমি? আমার স্বামীর মাসিক বেতন জানো পুরো 1 লক্ষ টাকা, যেটা তোমার সাধ্যেরও বাইরে। ভালোই যে তোমাকে ছেড়ে আমি চলে এসেছি, না হলে তোমার মতো আমাকেও ভিখিরি হয়ে থাকতে হতো। আরে তুমি এখানে? তোমাকে আমি ওখানে খুঁজে খুঁজে পেলাম না। আরে স্যার, আপনি আপনার অফিসে গিয়ে আপনাকে পেলাম না। এই একটু উপরে গিয়েছিলাম। এই, তুমি ওকে স্যার বলছো কেন? তুমি চুপ করো। তুমি জানো উনি কে? কে 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 উনি? উনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক। আমি ওনার কোম্পানিতে কাজ করি। স্যার, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপনি একটু দেখে নিন। স্যার, আমি আসছি। না সোহানা, তুমি কোথাও যাবে না, এখানেই দাঁড়াও। আর তুমি কি বলছিলে? আমি তোমার যোগ্যই না, আর তুমি আমাকে বিয়ে করলে নাকি ফকির হয়ে যেতে, আর তুমি আমাকে ছেড়ে দিয়ে বেঁচে গেছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বেঁচে তুমি যাওনি, বেঁচে আমি গেছি। আর তুমি এই মেয়েটাকেই দেখো, আমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা শোনার জন্য 4 বছর অপেক্ষা করে বসে আছে। একেই বলে ভালোবাসা। আমি কখনো তাকে ভালোবাসার কথা বলিনি, অথচ সে আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু আমিও সোহানাকে খুব ভালোবাসি, কিন্তু কোনোদিনও বলিনি, এই ভয়ে যদি মনটা আবারও ভেঙে যায়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে না ছাড়লে আমি হয়তো এত ভালো কিছু পেতামই না। আর পারলে একটু নিজেকে চেঞ্জ করো, আর মানুষের বাইরে দেখে কখনো বিচার করো না। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি সোহানাকে বিয়ে করছি। পারলে তোমরা আমার বিয়েতে এসে খেয়ে যেও, আমি খুব খুশি হব।